আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, আর আজকে হচ্ছে আমরা গিগ পাবলিশ করব। এজন্য গিগ ইমেজ কিভাবে আমরা তৈরি করব বা রেডি করব সেটি দেখাবো। এবং আমরা সার্চ করেছি ফাইবার গিগ ইমেজ সাইজ, তার মানে হচ্ছে 1200 গুণন হচ্ছে 769 পিক্সেল। এটা হচ্ছে রেশিও আমাদের এই গিগের ইমেজের জন্য। সেজন্য আমরা কি করব, আমাদের এই যে আমাদের যে সফটওয়্যার দুটি আছে, অর্থাৎ একটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটি হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা যে কোনো সফটওয়্যারে রেডি করতে পারি এই ফাইল, হতে পারে আমাদের ইলাস্ট্রেটর অথবা ফটোশপ। আমরা যদি ফটোশপে যাই তাহলে আমরা কি করব, এই যে ক্রপ মেনুটা আছে এখান থেকে আমরা রেশিও দিব হচ্ছে 1280, আর এ পাশে হবে পিক্সেল পিএক্স, আর এ পাশে হবে 769। তো এটা হচ্ছে সাইজ। দেখেন আমাদের একটা ডিজাইন এখানে আমরা ওপেন করেছিলাম, কিন্তু এটা মানে সাইজের বাইরে চলে গেছে। তো আমরা এভাবে এমন একটা সাইজ নিয়ে আসবো যেন এই রেশিওটা ঠিকঠাক থাকে। ক্লিয়ার? সো এটা ঠিক রাখার পরে আমরা এভাবে টিক মার্ক দেবো। তার মানে হচ্ছে আমাদের গিগ ইমেজের সাইজটা হবে ঠিক এরকম। এখন আপনার যদি আর্টবোর্ড এরকম থাকে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে নেবেন। আপনি ওই রেশিও অনুযায়ী একটা আর্টবোর্ড নেবেন, কন্ট্রোল এন প্রেস করবেন। এন প্রেস করার পরে আপনি হচ্ছে এখান থেকে এটা দিবেন, বসাবেন 1280, আর হচ্ছে 769, সরি 769। আর কালার মোড আমরা RGB রাখবো। এখানে আমরা পিক্সেল 300 দিতে পারি, 72 দিতে পারি, কোনো সমস্যা নেই, 300 রাখাটাই বেটার। এরপর আমরা ক্রিয়েট ক্লিক করব। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, বোঝা গেছে? এখন আপনি মক আপ করেন অথবা অন্য কোনো কিছুই করেন, কিন্তু আর্টবোর্ডের মধ্যে রাখতে হবে। এখন ধরেন আমাদের কিছু ডিজাইন যদি করা থাকে, আমরা যদি এখানে প্লেস এমবেডেড করি, ধরেন আপনি মক আপ করে ফেলছেন, এরকম কোনো ফাইল যদি আমাদের এখানে থাকে, আমরা একটু দেখি তো আপনার ডিজাইনগুলো কোথায়। ওকে, ধরেন যে এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। ওকে, এখন এটার মাপ তো একদম আমাদের ফাইবারের যে গিগ ইমেজ সেই মাপে তো নাই। এখন এটাকে সিলেক্ট করে আমরা এখানে প্লেস করব। যদিও এটা ওপেন হচ্ছে না, আমরা আবার ওপেন করার চেষ্টা করি। প্লেস এমবেডেড, আমরা এটাকে ক্লিক করি। ফাইল ফরম্যাট এটা ওপেন হচ্ছে না, আমরা অন্য একটা ফাইল ওপেন করার চেষ্টা করি। এটা ওকে, এটা কিন্তু ওপেন হয়েছে এখানে, এবং এটার মাপটা ঠিক গিগ ইমেজের যে মাপটা আছে এটার মতোই। সো আমরা এটার উপর বসায় দিব। আমরা যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আমরা এ পাশে টেনে ঠিকঠাক মতো করে এটাকে ধরেন যে রেডি করতে পারি। ওকে, ধরেন এভাবে রেডি করলাম। এখন এটাকে আমাদের সেভ করতে হবে জেপিজি আকারে। ফাইল থেকে সেভ করব হচ্ছে জেপিজি আকারে। অ্যান্ড এটা আমরা হচ্ছে ডেস্কটপে রাখবো। অ্যান্ড ডেস্কটপে একটা নিউ ফোল্ডার করে রাখি। নিউ ফোল্ডার ধরেন FIVERR ফাইবার দিয়ে রাখলাম, এটাকে সেভ করলাম জেপিজি আকারে। ওকে, এখন আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন, ধরেন 1 নাম দিয়ে দিলাম। সো এটা কিন্তু সেভ হয়ে গেল এখন আমাদের গিগ ইমেজ বা জেপিজি ফাইল। এখন আপনি যদি ইলাস্ট্রেটরে রেডি করতে চান, সো সেম প্রসেস, আপনি এখান থেকে নিউ ফাইল নেবেন। নিউ ফাইল নিয়ে আপনি সাইজটা ঠিকঠাক মতো রাখবেন। আমাদের যেহেতু নিয়ে আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। সেম ওয়েতে আপনি এখানে রাখতে পারেন, ফাইল থেকে প্লেস করতে পারেন। হচ্ছে ধরেন যে আমরা এটাকে প্লেস করব, ধরেন এভাবে প্লেস করলাম। এটাই ধরেন আমাদের একটা ডিজাইন। এটা এখন আমরা অ্যালাইন করে দিলাম। অর্থাৎ হচ্ছে এই পৃষ্ঠার মাপ অনুসারে হতে হবে আমাদের। যেহেতু এইটুকু পৃষ্ঠাটুকু নিব আমরা, এর জন্য আমরা এভাবে সেভ করে দিব। সেভ করলে আমরা যেহেতু ক্লিপ টু আর্টবোর্ড আছে, তার মানে আমাদের ওই মাপটা ঠিকঠাক থাকলো। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব, জেপিজি হাই, এখান থেকে কোয়ালিটিটা বাড়ায় দিব। এরপর আমরা এভাবে সেভ করব। আমরা ডেস্কটপে একটা ফোল্ডারে সেভ করেছিলাম ফাইবার, এই ফোল্ডারে এখানে ধরেন 2 দিলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়
ছবি ফাইবারের জন্য। এখন দেখেন আমি বলছিলাম এরকম জেপিজি রেডি করতে হবে 3টা, মানে সেম সার্ভিসের 3টা জেপিজি আর 2টা পিডিএফ। এখন পিডিএফ কিভাবে করবেন? পিডিএফ করার জন্য ধরেন সেম প্রসেস, আপনি এভাবে ওপেন করবেন পেজের মাপ ঠিকঠাক মতো করে নিয়ে। এরপর হচ্ছে আপনি ফাইল থেকে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ থেকে এখান থেকে আমরা যে ইলাস্ট্রেটর এআই করছিলাম এখান থেকে অ্যাডোবি পিডিএফ করব। পিডিএফ করে এখানে ধরেন আমরা দিলাম 3, ফাইবার ফোল্ডারটা সিলেক্ট করলাম, এই ফোল্ডারে রাখবো অ্যান্ড দেন সেভ করব। সেভ করার পরে পরবর্তী উইন্ডোটা আসবে। হ্যাঁ, পরবর্তী উইন্ডো আসার পরে আমরা সেভ পিডিএফে ক্লিক করব। তার মানে হচ্ছে আমাদের এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল। বললামই তো আলাদা ফাইল করতে হবে। ওকে, এখন দেখেন আমাদের এখানে 3টা ফাইল রেডি হয়েছে। তার মধ্যে হচ্ছে 2টা জেপিজি হয়েছে আর একটা পিডিএফ হয়েছে। এখানে আমি আমার এখানে 2টা ইমেজ রাখছি, মানে একই জিনিস রাখছি, কিন্তু একই জিনিস রাখা যাবে না। আপনার আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হইতে হবে। আপনি একই ডিজাইন রাখলে বায়ার এসে তো আপনাকে অর্ডার দিবে না। সো এভাবে আমরা আমাদের এই পিডিএফগুলো রেডি করব। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ।